হ্যালো, কে বলছেন? আমি শুভ। আমি নন্দিতা বলছি। নন্দিতা বোস। ও নন্দিতা, কে নন্দিতা? বারে, এরই মধ্যে ভুলে গেলেন? পরশুদিন পরশুদিন আপনি যাকে দেখে গেলেন। ও হ্যাঁ হ্যাঁ, বলুন বলুন, আমার নাম্বার কোত্থেকে পেলেন? কেন, আপনার মা সেদিনই তো আমাকে আপনার সেল নাম্বার দিয়ে বলেছিলেন, তোমার যদি শুভর সাথে কোনো কথা থাকে বলে নিতে পারো। জানেন, আমার মায়ের না আপনাকে খুব পছন্দ হয়েছে। আপনার? না না, আমারও। আমরা তো প্র্যাকটিক্যালি এই অঘ্রাণেই বিয়ের কথা ভাবছি। আমার কিন্তু আপনাকে কিছু কথা জিজ্ঞাসা করার ছিল। হ্যাঁ, বলুন না। মানে, সব কথা তো ঠিক টেলিফোনে হয় না। আমি একদিন আপনাদের বাড়ি যাব। সে কি, সেটা কি ঠিক হবে? লোকে কি ভাববে বলুন তো? কেন বলুন তো? লোকের ভাবার কি আছে? আপনি তো আমাদের বাড়িতে এলেন, বিয়ের আগে জামাই আদরে খাওয়া দাওয়া করলেন, তারপর নগদ টাকার কথাও বললেন। চিংড়ি মাছটা ভালো ছিল না? রান্নাটা খুব ভালো হয়েছিল। ইলিশটা জানেন তো, গঙ্গার। ও 1700 টাকা কেজি, 1 কিলো 250 ওজন। ছি ছি ছি, এত সবের কি দরকার ছিল বলুন তো? বারে, আপনি মেয়ে দেখতে আসবেন, আপনাকে খুশি করা তো আমাদের কর্তব্য। ছেলের বাড়ি বলে কথা, ভয় নেই। আপনার ভাবি বউয়ের টাকা খরচ হয়নি, আমার বাবার টাকায় খরচ হয়েছে। যাক, কবে যাব বলুন তো? আমি মানে বলছিলাম কি, মানে ধরুন আমরা যদি কোনো রেস্টুরেন্টে বসে। কেন, কি হলো? তা কি করে হবে? লোকেশনটা দেখে আসতে হবে না? লোকেশন? আমি যে বাড়িটায় বিয়ের পর যাব, সেই বাড়িটা একবার দেখে নিতে হবে না, যদি কোনো অ্যাডিশন অল্টারেশন করতে হয়? ও, আপনি বলছেন তাহলে আপনি আসবেনই? আসবই। বেশ, আপনি রোববারে আসুন। ইম্পসিবল। কেন, আমার রোববারে নাচের ক্লাস থাকে। আমি বরং বরং শনিবার যাব। শনিবার তো আমার অফিস। ছুটি নেবেন। ভাবি বউয়ের জন্য একদিন অফিস ছুটি নেবেন। কেন, আপনারা যেদিন এসেছিলেন সেদিন আমার বাবাও তো অফিস ছুটি নিয়েছিলেন। বেশ, ঠিক আছে তাহলে। আমি কিন্তু সকালেই যাব, হ্যাঁ। আপনার ওখানে খাওয়া দাওয়া করে আর একটা জায়গায় ইন্টারভিউ নিতে যাব। হ্যাঁ, জানেন তো, তাদের না আমাকে খুব পছন্দ। আমার অবশ্য আপনাকেই। দেখুন না, তারা এমন, তারা না আবার নগদ টাকা চায়নি, মারুতি সুইফট চেয়েছে। কি কাণ্ড বলুন! টাকা চাইলে সমস্যা মিটে যেত। বাবা এখন কোথায় গাড়ির খোঁজ করতে যাবেন? সেই জন্যই তো আমি টাকা চেয়েছি। এই জন্যই তো আপনাকে আমার বেশি পছন্দ। থ্যাংক ইউ থ্যাংক ইউ। শনিবার আপনি আসছেন তো? ভালো কথা। চিকেন করবেন না প্লিজ? কেন, চিকেনে কি অসুবিধে? আমি মাটনটা বেশি প্রেফার করি। ও ওহো, আপনার বাড়ির কাছেই তো মানিকতলা বাজার না? দেখবেন না ওখানে একটু কাঁকড়া পাওয়া যায় কিনা। কেকড়া? কাঁকড়া। আপনার ঝাঁকড়া চুলটা কিন্তু ফ্যান্টাস্টিক। কিছু বললেন? না না, আপনার মা, আমার শাশুড়ি মা খুব পার্শে মাছের ঝালের কথা বলেছিলেন। পার্শে মাছের ঝাল কিন্তু খাবো, হ্যাঁ। এইবার রাখি। হ্যালো হ্যালো, ঠিক আসবেন কিন্তু। শনিবার না, অফিস কামাই করে আমি আপনার পথেই বসে থাকবো। তা থাকুন, কিন্তু বাজার করতে ভুলবেন না যেন। আর শুনুন, চালটা যেন সরু হয়। মোটা মাথা আর মোটা চাল আমার একদম সহ্য হয় না। রাখি। শুভরাত্রি। বাবা, আপনি কেমন আমার নামের সঙ্গে রাত্রি জুড়ে দিলেন। ও হ্যাঁ, আপনার নাম তো শুভ। এ বাবা, ভুলেই গেছিলুম। রাত্রিতে আপনার এত আপত্তি কিসের? শুভকে তো নিবিড়ভাবে রাত্রিরেই পাওয়া যায়। বিষম খেলেন? আরো কত কি খাবেন কে জানে। রাখি। এসো এসো আমার ঘরে এসো। আছেন? আরে আরে, খুলছি খুলছি। আসবো? আরে আপনি আসুন আসুন আসুন। রবীন্দ্রসঙ্গীত গাইছিলেন? রবীন্দ্র? ওই একটু আধটু আর কি। উচ্চারণটা ঠিক করবেন। কেন, উচ্চারণে কি হয়েছে? বাইরে থেকে শুনতে লাগছিল, এসো এসো আমার ঘাড়ে এসো। আরে এক্সাইটমেন্ট, এক্সাইটমেন্টে এমন হয়ে যায় জানেন। আপনাকে কিন্তু দারুণ লাগছে। আপনাকেও।
পাঞ্জাবিটা দারুণ, ফাটাফাটি। জানেন তো, আপনি আসবেন বলে কাল কিনেছি। কেন, পাঞ্জাবি ছিল না? ছিল, কিন্তু পুরনো। ই বাবা, তাই পড়তেন, বাজে পয়সা খরচ করেন কেন? আপনার আপনার মা কোথায়? হ্যাঁ, আমার মাসি। মাসি? হ্যাঁ, হঠাৎ হসপিটালাইজড হয়েছে, তাই মাকে চলে যেতে হলো। পাশের মাছের ঝাল। চিন্তা করবেন না, মা সব রান্না বান্না করেই গেছেন। যাক, চলুন, আসুন আসুন, বসা যাক। চলুন চলুন। আপনি আপনি কিন্তু সেদিন আপনার এক্সাক্ট মাইনেটা বলেননি। এই কেটে কুটে 97,000-এর মতো পে স্লিপ আছে নিশ্চয়ই, একবার ভেরিফাই করে নিতাম। আছে, দিচ্ছি। আপনার সেভিংস কিরকম, মানে ফিক্সড ডিপোজিট কত? মিউচুয়াল ফান্ড করেন? কোন কোন কোম্পানি শেয়ার আছে? বাবা, আপনি তো একদম অফিস ইন্টারভিউ করছেন দেখছি। কেন, আপনার মাও তো আমাকে কোন রান্নার কোন মশলার কথা জিজ্ঞেস করেছিলেন। আপনিও আমার এডুকেশনাল সার্টিফিকেটটা দেখতে। ভালো কথা, আপনার অফিসে নাইট ডিউটি হয়? হ্যাঁ, কিন্তু কেন বলুন তো? সমীক্ষায় দেখা গেছে যেসব হাজবেন্ডের নাইট ডিউটি নেই তাদেরই বিয়ে ভেঙে যাচ্ছে, আই মিন ডিভোর্স হচ্ছে। কিন্তু কেন? কেন আমি কি করে বলবো বলুন, এ তো সমীক্ষা রিপোর্ট। তবে আমার পার্সোনালি মনে হয় ওয়াইফদের একঘেয়েমি কাটাবার জন্য হাজবেন্ডের নাইট ডিউটির দরকার আছে। আমার না নাইট ডিউটি আছে। বাবা বাবা, ফুল মার্কস ফুল মার্কস। হ্যাঁ, আপনি জানেন মাস সাহেবেরও ওই একই মত। আচ্ছা, আপনি কি একটু শরবত খাবেন? ভুঁড়িটা কিন্তু কমাতে হবে আপনাকে, ভুঁড়ি ভুঁড়ি। পাঞ্জাবিটা একটু তুলি, এই একটু তুলুন তুলুন। এই 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 কি করছেন, কি করছেন? আরে লজ্জার কি আছে, বাড়িতে তো আর কেউ নেই। তাছাড়া মনে আছে আপনি মাকে ইশারা করেছিলেন আমার চুলটা খুলে দেখবার জন্য। বিশ্বাস করুন, আমি না কোনো ইশারা টিশারা করিনি। করেছিলেন করেছিলেন, শুধু তাই না, আপনার মা আবার আমাকে আদর করার অছিলায় টেনে দেখেও নিয়েছিলেন আমার চুলটা অরিজিনাল কিনা। আমি না এই এই জন্য ভীষণ লজ্জিত, বুঝলেন? লজ্জার কিছু নেই, বাড়ি ফাঁকা। আপনার যা কিছু জানার দরকার আপনি জেনে নিন। আপনি ভাত খাবেন? একটু পরে। চলুন একটু বাড়িটা ঘুরে দেখা যাক। আসুন আসুন আসুন, এইটা হলো আমাদের ড্রয়িং রুম। বাহ 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 বাহ, ভাল লাগছে আপনার? চমৎকার, খুব সুন্দর সাজানো। আলমারির ওই বইগুলো নিশ্চয়ই আপনার? হ্যাঁ হ্যাঁ, আমার তো বই পড়ার একটু ঝোঁক। ওই রচনাবলী, ওই হলুদ হলুদ মতো, ওটার কত খণ্ড? ওটা 10-12টা হবে বোধহয়। ওখানে 15টা খণ্ড আছে। এত লেখকের রচনাবলী কিনেছেন? বললাম তো যে বই আমার নেশা। ব্যাংকের পাস বইটাও তো একটা নেশা হতে পারে। চলুন অন্য ঘরে যাই। আসুন আসুন, হ্যাঁ, এইটা হলো আমাদের কমন স্পেস। এখানে ধরুন টিভি দেখা, খাওয়া দাওয়া। না 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 না, কি হলো, কি হলো? এই স্পেসটা, পার্টিকুলার এই স্পেসটা বাড়াতে হবে। মানে আপনি বলছেন এই স্পেসটা? না মানে এইখানে তো আমি আমার নাচের ক্লাস নেব, কমপক্ষে 30-40টা মেয়ে নাচবে। না না, তাতে কোনো অসুবিধা হবে না। আমি না এক কাজ করব, আমি আমি না এই দেয়ালটা ভেঙে দেব। এই দেয়ালটা? হ্যাঁ, তাহলে দেখুন এই স্পেসটা অনেকটা বেড়ে যাচ্ছে। যাবে যাবে। আসুন না, এই বারান্দাটা একটু দাঁড়াই। বেডরুম দেখাবেন না? এক্ষুনি বেডরুম দেখবেন? হ্যাঁ। ভেবেছিলাম ফুলসজ্জার রাতে একটা চমক দেব আপনাকে। কিছু চমক নয় শুভবাবু। আহ কিছু বললেন নাকি? না, কিছু বলিনি, কিচ্ছু না। আসুন, এইটা হলো আমাদের বেডরুম। আরে মশাই, কি হলো? আপনি যে 6-7 খাট চাইলেন, কোথায় প্লেস করবেন? ঘরে তো আর দাঁড়াবার জায়গা থাকবে না। সারাক্ষণ কি বিছানায় শুয়ে শুয়ে থাকতে হবে নাকি? আপনি কি বেডরুমটাও চেঞ্জ করতে বলছেন? বাথরুম কোথায়? কমন স্পেসের ওপাশে। অ্যাটাচ নয়? না, অ্যাটাচ নয়। ও মাই গুডনেস, আমার শরীরটা কিরকম কিরকম লাগছে। আশ্চর্য, নন্দীগ্রামে ভাত খেয়ে সপ্তগ্রামে আঁচাতে যাব। ধুত, কি করি বলুন তো? এইখানে তো বাথরুম তৈরি করা যাবে না। তবে একটা কাজ করলে হয়, বুঝলেন? বেডরুমটাকে বাথরুমের পাশে নিয়ে যাব। কে বাড়ি প্ল্যান করেছিল? আমি নই। রান্নাঘরটা দেখবেন নিশ্চয়ই? না, যে ঘরে আমি কোনোদিন ঢুকবো না সে ঘর সম্পর্কে আমার কোনো ইন্টারেস্ট নেই। আপনার খিদে পায়নি? হ্যাঁ পেয়েছে, এবার খাবো।
চলুন টেবিল সাজাই। মা নেই, আহ, আপনার খুব কষ্ট হচ্ছে, অসুবিধা হচ্ছে, তাই না? অসুবিধে হচ্ছে না। আমি চাই বিয়ের পর মাঝখানে কেউ থাকবে না। আপনি কিন্তু বড্ড কিন্তু কিন্তু করছেন। একটা মাছ দিই? না না, আপনি বরং একটা নিন না। ভীষণ পেট ভরে গেছে। আসলে কি জানেন তো, মানে আপনাকে নিজের হাতে পরিবেশন করছি, এত রোমান্টিক লাগছে। কীরকম মনে হচ্ছে? আমাদের বিয়ে হয়ে গেছে না? ভালো কথা। বাচ্চা হলে খেলবে কোথায়? বাচ্চা কোত্থেকে এলো? ও, বাচ্চা হলে ওই ছাদ আছে, বাগান টাগান নেই? ছাদে খেলবে। কি আওয়াজ করে খায়! উফ, একটু আস্তে খান, অত তাড়াতাড়ি খাবেন না। সব কিছুর একটা এডিকেট আছে তো। আমি জানি আপনার মায়ের রান্না খুব ভালো। ওরকম আঙুল চাটবেন না প্লিজ। মানে চাটনিটা না, আমাদের বিয়েটা হবে না। না? কেন? সবেতেই তো মাইনাস পয়েন্ট। দাঁড়ান, খাবার পর আর একটা পরীক্ষা নেব, তাতে যদি... খেয়ে উঠে আবার পরীক্ষা? আরে, এই প্রথম আপনি হাসলেন। আপনার গালে কি সুন্দর একটা টোল পড়লো, ঠিক শর্মিলার মতো। শর্মিলাটা আবার কি? শর্মিলার ঠাকুর। জানেন, আপনাকে না আমি ভালোবেসে ফেলেছি। এর আগে কোনোদিন কাউকে ভালো টালো বাসেননি? সাহস পাইনি। আদর টাদর? একবার। কাকে? শর্মিলা ঠাকুরের ছবিতে। জড়িয়ে ধরেননি? একবার। কাকে? সাধক বামা খ্যাপার মূর্তিকে। এবার আমি চলি কেমন? আর একটা কথা, আমার শেষ প্রশ্ন, ফ্যামিলিতে আর আপনার মতো পাগল ছিল? না, আমি প্রথম পাগল আর কি। যাক, এই একটা ব্যাপারে আমার সঙ্গে আপনার মিল পাওয়া গেল। আচ্ছা আচ্ছা, খাওয়ার পর কি একটা পরীক্ষা নেবেন বলছিলেন? এখন থাক, যখন সানাই বাজবে তখন। নিশ্চয়ই নন্দিতার ফোন। এত ভয় করছে না যদি নাকচ করে দেয়? আজই ফাইনাল, মানে পাকা কথার দিন। মাকে দেব? না না, নিজেই ধরি, যা থাকে কপালে। হ্যালো, আমি মা বলছি। সরি, আমি শুভ বলছি। আপনার কি শরীর খারাপ? গলাটা কাঁপছে। সারা শরীর কাঁপছে। আপনাকে কি করে দেখাই বলুন তো? প্রবলেমটা কি? আমার পেটটা খারাপ। না না, পেট না, মনটা খারাপ। আপনার মনটা বুঝি পেটে থাকে? মানে কাছাকাছি তো, তাই দুটোই খারাপ। হ্যাঁ। গলায় কি হলো? কিছু না, মানে আপনি কি ঠিক করলেন? আসলে জানেন, আমি না নানাভাবেই সব দিকটা ভেবে দেখলাম, হবে না জানেন। মানে অনেক ভেবে দেখলাম, হবে না। আমি জানতাম যে হবে না। কি হবে না জানতেন? কি আর, আমাদের বিয়ে। ই বাবা, আমি তাই কখন বললুম? এই ছেলে না কিচ্ছু বোঝে না। ধুৎ, আমি বলছি আমার দ্বারা আপনাকে ছাড়া আর কাউকে বিয়ে করা সম্ভব না। হুররে! আস্তে দাঁড়ান, মাথাটা ঠিক রাখুন, তবেই না বিয়ের পরে গিয়ে খারাপ করে দেব। এই তুমি না খুব ভালো। এরই মধ্যে তুমি? না, মানে ওই তুমি লজেন্স খুব ভালো, বিয়ের পর আপনাকে খাওয়াবো। আচ্ছা, সেদিন কখন বাড়ি ফিরলেন? কেন, আপনার বাড়ি থেকেই। আর একটা জায়গায় আপনি ইন্টারভিউ নিতে গেলেন না? কেন যাব? আমি তো পছন্দের মানুষ পেয়ে গেছি। আসলে কি জানেন, ওভার স্মার্ট ছেলে আমার ভালো লাগে না। আমি চাই সত্যি সত্যি ভালো ছেলে। তা বলে আর শর্মিলা বামা খ্যাপা নয়, মনে থাকে যেন। তাহলে সানাইয়ের অর্ডারটা দিয়ে দেবো? শুনতে পাচ্ছেন না? আমার বুকে অলরেডি সানাই বাজতে শুরু করেছে। বাজছে? হ্যাঁ। কিন্তু কই, আমি কেন শুনতে পাচ্ছি না? বুকের মধ্যে কান পাতুন। রিসিভারে তো কান পেতে আছি। খোকা তোমার কিচ্ছু বোঝে না মা। খোকা তোমার ভারী ছেলে মানুষ। এইবার বুঝতে পেরেছি। জানেন, আমার বুকেও না সানাই বাজছে। নয়, হ্যাঁ। খাওয়ার শব্দটা হয়নি প্রথম কথা, ওটা দরকার ছিল।